লসাগু জোর হলে দুটি সিদ্ধান্ত। লসাগু জোর হলে দুটি সিদ্ধান্ত। নাম্বার ওয়ান, সবগুলো সংখ্যা জোর হতে পারে। লসাগু জোর হলে দুটি সিদ্ধান্ত, সবগুলো সংখ্যা জোর হতে পারে। হতে পারে, হতে পারে কিন্তু একদম মিক্স, মানে কনফার্ম না। কি জন্য? দেখেন, এখানে যদি বলি বলি এখানে 12, 18, 12, 18, 36, এর লসাগু কত হচ্ছে? এর লসাগু হচ্ছে, দেখেন লসাগু, লসাগু কত? 36। জোড় সংখ্যা না বলেন? তাহলে এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, জোড়, সকল জোড় হতে পারে, তাই না? সবগুলোই জোড় হতে পারে। এই আমি একটাই উদাহরণ দিলাম। আর 2 নম্বর হচ্ছে কত? অথবা কিছু সংখ্যা জোড় এবং সংখ্যা বিজোড় হতে পারে। কিভাবে দেখেন, যেমন ধরেন এখানে, এখানে 2, 3, 4, এর লসাগু কত হচ্ছে? এর লসাগু হবে কত? 12। দেখেন লসাগু কিন্তু জোড় সংখ্যা, দেখেন জোড়ও আছে আবার বিজোড় আছে, তাই না? জোড় আছে আবার দেখেন 10, 12, 15, এর এর লসাগু দেখেন। হম এর লসাগু কত হচ্ছে? এর লসাগু কত? 60। দেখেন এটা জোড় সংখ্যা না বলেন? জোড় সংখ্যা, তার মানে 10, 12, 15 লসাগু কত? 60। দেখেন এটাও জোড়, এটাও জোড়, এটা কিন্তু বিজোড়। তাহলে লসাগু জোড় হলে দুটো সিদ্ধান্ত, সবগুলো সংখ্যা জোড় হতে পারে, এটা ইমপ্লাইসিস না, মানে কুড বি ট্রু, কুড বি ট্রু, আমি কুড বি ট্রু, জোড় হতে পারে। আর কিছু সংখ্যা জোড়, কিছু সংখ্যা বিজোড় হতে পারে, মানে এটা হতে পারে। বাট লসাগু যদি, লসাগু, হ্যাঁ, লসাগু বিজোড় হলে, বিজোড় হলে সবগুলো সংখ্যা অবশ্যই বিজোড় হবে, এ হচ্ছে মেইন। ওকে, যদি লসাগু জোড় হয় তাহলে দুটো সিদ্ধান্তে উপনীত হতে পারেন। হতে পারে, কি হতে হতে পারে সংখ্যাগুলো সবগুলো জোড়, হতে পারে সংখ্যাগুলো জোড় বিজোড় মিক্স আপ। আর লসাগু যদি বিজোড় হয়, বিজোড়, তাহলে এটা কনফার্ম থাকবেন সবগুলো সংখ্যায় বিজোড়। এটা মাথায় রাখবেন, সবগুলো সংখ্যায় বিজোড়। লসাগু জোড় হলে দুটো সিদ্ধান্ত, সবগুলো সংখ্যা জোড় হতে পারে, সবগুলো, অথবা কিছু সংখ্যা জোড়, কিছু সংখ্যা বিজোড় হতে পারে। বা লসাগু বিজোড় হলে ডেফিনেটলি সবগুলো সংখ্যায় বিজোড় হবে, বিজোড়, সবগুলো সংখ্যা কি হবে? বিজোড় হবে, সবগুলো সংখ্যায় বিজোড় হবে। ওকে, লসাগু জোর হলে লসাগুর ক্ষেত্রে, লসাগু, এটাও লসাগু, লসাগু জোর হলে দুটি সিদ্ধান্ত, সবগুলো সংখ্যা জোর হতে পারে, সবগুলো সংখ্যা জোর বা বিজোড় মিক্স আপ হতে পারে। আর লসাগু বিজোড় হলে সবগুলো সংখ্যা বিজোড় হবে, সবগুলো লসাগু, সবগুলো লসাগু, হ্যাঁ, সবগুলো লসাগু। এর উদাহরণটা দেখেন, উদাহরণ দেখেন, উদাহরণ দেখেন, 3, 5, 15, এর লসাগু কত? দেখছেন? সব, এই লসাগু বিজোড় না, সবগুলো সংখ্যা বিজোড়। 3, 5, এই 3, 5 নয়, এর লসাগু কত? 45। দেখেন এই সবগুলো বিজোড়, সবগুলো বিজোড়, দেখছেন সবগুলো বিজোড়। এটাই হচ্ছে মেইন কথা। 3, 5, 15 লসাগু 15। দেখেন লসাগু বিজোড় হলে
লসাগু বিজোড় হলে সবগুলো বিজোড় হবে, লসাগু বিজোড় হলে সবগুলো কি হবে, বিজোড় হবে। এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস, বুঝতে পারছেন, মূল ফোকাস। তাহলে চলেন আমরা একটু করে ফেলি। দেখেন বলা আছে, বলা আছে যে 2002 সংখ্যাটি কোন সংখ্যা লসাগু নয়, নয় বলছে, নয় মানে কোনটা লসাগু নয়। 2002 জোড় সংখ্যা, তাহলে বলেন তো জোড় সংখ্যা হলে এটি জোড় সংখ্যা, যদি লসাগু জোড় সংখ্যা হয় তাহলে কি হতে পারে, সবগুলো জোড় অথবা জোড় বেঁধে মিথ্যা হবে। দেখেন এখানে জোড় বেঁধে মিথ্যা পাতে পারে, জোড় বেঁধে মিথ্যা হতে পারে, জোড় বেঁধে মিথ্যা, তার মানে এগুলো হতে পারে, বাট নিচের কোনটি হবে না। তাহলে লসাগু জোড় হলে সবগুলো সংখ্যা কখনো বেজোড় হয়, কখনোই বেজোড় হয় না। তাহলে আনসার এটা কখনোই হতে পারবে না, এই জন্য আনসার এটা বলতে নিচের কোনটি হতে পারবে না। 2002 সংখ্যাটি লসাগু কোনটি হতে পারবে না, কারণ জোড় সংখ্যা লসাগু হলে কি হতে পারে, মানে সবগুলো জোড় হতে পারে, জোড় পেতে মিথ্যা হতে পারে, কিন্তু কখনোই সবগুলো সংখ্যা বিজোড় হতে পারবে না। এই জন্য আনসার হবে ক। ওকে, ক্লিয়ার, আমার আশা করছি ক্লিয়ার। এরপরটা দেখে, এটাও বিসিএস এর আসছে আর কি। হ্যাঁ, বলা আছে যে 1001 সংখ্যাটি কোন সংখ্যা হচ্ছে লসাগু। 1001 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাগুলো কি, যদি যদি দেখেন লসাগু বিজোড় সংখ্যা, তো সবগুলো সংখ্যা বিজোড় ছিল, এখানে জোড় বিজোড় মিক্স আপ করা, বা একমাত্র এখানে সবগুলো বিজোড় আছে, তাহলে আনসার হবে কোনটা, ক, সবগুলো বিজোড় আছে। নুসরাত বলতে কথা বলতে চাই, দেখি দাও তো। এই যে, এই যে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমাদের তো ভগ্নাংশের মাত্র 3-4টা অঙ্ক ম্যাথ করানো হয়েছে। এখন স্যার আমরা তো 3-4টা ম্যাথ দিয়ে ভগ্নাংশ শেষ করতে পারতেছি না, এখন কি করব? এগুলো এগুলো করাবো করাবো, সমস্যা নাই। আমরা হচ্ছে ওই যে ওগুলো গ্যাপ আছে, ওটা মাথায় রাখেন, ওটা কোনো এক সময় করাবো, হ্যাঁ বলবো আর কি। আপনি লসাগুটা করে ফেলেন, শেষ করেন, ওটা ওটা টেনশন করার দরকার নেই। হ্যাঁ, জি স্যার। ভগ্নাংশ বেসিক জিনিস, শুধু ম্যাথ প্র্যাকটিস করানো হয়নি, বেসিক জিনিস শেখানো হয়েছে, সমস্যা নেই, জি আরো স্যার। শিখবো, কোনো প্রবলেম নাই। ওটা আমার মাথায় আছে, হ্যাঁ, ওটা মাথায় রাখেন। ওকে, তো দেখেন, ঠিক আছে নুসরাত, সমস্যা নাই। বলা আছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5/7, তাদের গসাগু 8 হলে লসাগু কত। দেখেন, আপনি বেসিক যদি শিখেন তাহলে এভাবে লিখতে হবে, বেসিক জিনিসটি বলেন, বলতে হবে যে ধরি, হ্যাঁ, ধরি প্রথম সংখ্যা হচ্ছে 5x, আর দ্বিতীয় অনুপাতের এরকম ধরতে হয় 7x। এদের গসাগু কত দেওয়া আছে, এদের গসাগু দেওয়া আছে কত, এখানে দেখেন গসাগু কত এক্স, আর লসাগু কত হচ্ছে এই অনুপাতে, লসাগু কত হচ্ছে, লসাগু কত হচ্ছে 5×7=35x। হ্যাঁ, আমরা শিখে ফেলছি। তো এখানে বলা আছে, এখানে বলা আছে যে গসাগু 8 দেওয়া আছে, তার মানে সত্য মতে, এই সত্য মতে দেখেন, সত্য মতে, সত্য মতে এই গসাগু x সমান সমান কত, 8 দেওয়া আছে, তাহলে অতএব লসাগু কত, 35 × 8 সমান সমান কত, 280। আনসার হবে কত, 280, বুঝছো, এটা হবে আনসার। তো এটা হচ্ছে একদম রিটেন ম্যাথ, হ্যাঁ, যে আপনি ধরি প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 7x, গসাগু হচ্ছে x, লসাগু 35x হবে, যা আছে গসাগু সমান সমান কত, 8, তাহলে যেহেতু গসাগু x বের হয়েছে, তাহলে x সমান সমান কত, 8। তাহলে এখানে বলছে যে 35x, মানে লসাগু কত, তাহলে x এর মানটা পুট করলাম, এটা হচ্ছে মেইন কথা। এখন, এখন যদি আপনি এখান থেকে বের করতে চান যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5/7, তাদের গসাগু 8 হলে লসাগু কত, হ্যাঁ, তো দেখেন লসাগু পেতে গেলে আপনি দেখেন 5, 7, দেখেন এইভাবে দেখেন, এটা লিখে রাখবেন, এগুলো এগুলো লিখে রাখেন। তাহলে এখানে, এখানে কত 5 আছে, এখানে 7 আছে, এখানে 8 গুণ করে দিন, তাহলে কি হবে, আপনি লসাগু পেয়ে যাবেন, লসাগু, লসাগু পেয়ে যাবেন। আর লসাগু পাচ্ছেন। যদি আপনি গসাগু মনে করেন যে লসাগু কত হয়, 200 কত 80 না, ধরেন 280। আপনি গসাগু পেতে গেলে, গসাগু, হ্যাঁ, গসাগু পেতে গেলে কি করতে হবে, এই যে লসাগু আছে না, এই 280 কে দেখেন 5 এবং 7 দিয়ে গুণ ভাগ করে দেন, কত, 8 হবে, দেখছেন গসাগু। লসাগু পেতে হলে এই দুটোকে এটাতে গুণ করতে হয়, আর গসাগু পেতে হলে এই লসাগুকে আপনি এই দুটোতে ভাগ করতে হয়। তাহলে আপনি লিখে রাখেন ট্রিক্স, এটা বেসিক থেকে আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি দ্রুত করতে চান তাহলে লসাগু যখন বের করবেন, লসাগু, লসাগু বের করতে গেলে আপনি কি করবেন, এই গসাগুকে, হ্যাঁ, গসাগুকে আপনি এই যে দুটো সংখ্যা অনুপাত দিয়ে গুণ করে দেবেন, এখানে 5:7, আমি এইভাবে লিখলাম আর কি, হ্যাঁ, দুটো সংখ্যা অনুপাত দিয়ে গুণ করে দেবেন, গুণ এটা, হ্যাঁ। আর গসাগু বের করতে গেলে এটাই মনে করি ইকুয়েশন আর কি, গসাগু, গসাগু বের করতে গেলে এই লসাগু দিয়ে, এই লসাগুকে কি করবেন, দুটি সংখ্যার অনুপাত দিয়ে ভাগ, গুণ, গুণ হলে অনুপাত দিয়ে ভাগ করবেন, এটাতে ভাগ করবেন না। তাহলে আপনি আলাদা করে লসাগু, আলাদা করে গসাগু পেয়ে যাবেন।
যদি আপনি কখনো লসাগু চাই কখনো গসাগু, এখানে লসাগু চাইছে তাহলে বড় চাইলে গুণ করে দিবেন, আর ছোট চাইলে গসাগু চাইলে তাহলে আপনি কি করবেন, ওইটাকে ভাগ করে দিবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে ট্রিক্স আর কি, 5 সেকেন্ডে করার জন্য, 5 সেকেন্ড 10 সেকেন্ডে করার জন্য। তো লসাগু কখন পাবেন, আপনি এই দুটি অনুপাতকে আপনি 8 দিয়ে গুণ করবেন, তাহলে লসাগু পাবেন। আর গসাগু কখন পাবেন, তাহলে লসাগুকে এই দুটি অনুপাতের গুণফল দিয়ে কি করবেন, মানে ভাগ করে দেবেন, একই কথা। এটা গুণফল দিয়ে গুণ করে দিচ্ছি আর গুণফল দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এরকম অনেক ম্যাথ আছে, এগুলো করে ফেলেন। হ্যাঁ, এরকম অনেক ম্যাথ আছে, দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এগুলো করাচ্ছি, দেখেন এখানে কিছু ম্যাথ করে ফেলি। বলা আছে এখানে, দেখেন বলা আছে এখানে আহ আচ্ছা, এখানে বলা আছে দুটি সংখ্যা অনুপাত হচ্ছে এত, লসাগু দেওয়া আছে, তার মানে গসাগু কত হবে, দেখেন গসাগু, গসাগু কত হবে, ডিরেক্ট ওইভাবে বেশি করলে তো হবেই। তো লসাগুকে কি করবেন, এই দুটো গুণফল দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, এটা ভাগ করেন, তাহলে কত হবে এখানে, মোস্ট প্রবাবলি এখানে কত, 4 হবে না, আনসার হবে 4। দেখছেন 4। তাহলে আমি বললাম যে যদি লসাগু চাই তাহলে 7 এবং 5-এর গুণফলকে গসাগুকে গুণ করবেন। আর গসাগু চাইলে লসাগুকে এটা দিয়ে, এটার গুণফল দিয়ে ভাগ করবেন। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার? এগুলো এগুলো বাড়ির কাজ নেন, এগুলো বলছে একজন স্ক্রিনশট নিয়ে বাড়ি, তাহলে এগুলো করে ফেলবেন, বেসিক করে তো করে দিলাম, এটা বাড়ির কাজ নেন। আচ্ছা, এটা করে ফেলবেন। দেখেন এখানে বলা আছে, দেখেন দুটি সংখ্যার গসাগু হচ্ছে এত, লসাগু এত, তাহলে ওই যে দেখেন আমি পড়ছিলাম দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমান সমান, হ্যাঁ, সমান সমান লসাগু ইন্টু হচ্ছে গসাগু, তাই বলছিলাম না, বলেন মনে আছে? তাই কিন্তু বলছিলাম। তো এখন এখানে দেখেন, তাহলে গুণফল মানে কি, একটা একটা 275 দেওয়া আছে, আর ইন্টু একটার সঙ্গে এক্স ধরুন, আর এটা কত, লসাগু দেওয়া আছে 7700, আর ইন্টু কত হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এক্স এর মান কত হবে, 7700 ইন্টু 1 ডিভাইড কত হচ্ছে 275। হ্যাঁ, এটা কাটাকাটি করলে 308 হবে, আনসার হবে এটা। তো আপনি মাথায়, এটা তো আপনার মুখেই থাকলো, এটা মুখেই থাকলো। আর দুটো সংখ্যা গুণফল সমান সমান লসাগু গসাগু, তো আপনি এটা অপর সংখ্যা মানে কি, এই দুটোকে এই দুটোর গুণফলকে আপনি এটাতে ভাগ করবেন, বুঝতে পারছেন? এটা মাথায় একবারে লিখবেন, একবারে একবারে আপনি এটা লিখবেন, যে এই দুটোর গুণফলকে লসাগু গসাগুকে আপনি এটাতে ভাগ করবেন, এই একটা সংখ্যাতে ভাগ করবেন, লসাগু গসাগুকে একটা সংখ্যাতে ভাগ করবেন, লসাগু গসাগুকে একটা সংখ্যাতে ভাগ করবেন। বুঝতে পারছেন? এটা কেন করি দেখেন, এটা কেন করি, এই যে এখানে করলাম, মনে করেন দেখেন দুটি সংখ্যা গুণফল, তাই না? ধরেন দুটি সংখ্যা গুণ করতে 7 × 5 দিবেন, তাই তাই দিবেন না বলেন? আপনার লসাগু দেওয়া আছে একটা 40, আপনি গসাগু বের করতে বলছেন না বলেন? গসাগু বের করতে বলছেন। তো আপনি এই যে এই গসাগু যখন বের করবেন, আপনি এই লসাগুটাকে আপনি ডিরেক্ট এটাকে আপনি যখন ওটা ভাগ করবেন সেটা হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন আর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিয়েছিলাম, আমি আপনাদের বলে দিয়েছিলাম গসাগু যা হয়, গসাগু যা হবে সংখ্যাগুলো তার গুণিতক হবে, মানে 11 দিয়ে ভাগ দেন। এখন বলেন 11 দিয়ে ভাগ যায় কোনটা, একমাত্র এটাই 11 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, 11 থেকে মানে 88, তার মানে কাটাকাটি যায়, আর আর কোনো সংখ্যা 11 দিয়ে ভাগ যায় না। মানে গসাগু যদি 11 হয়, তো সংখ্যাগুলো অবশ্যই কি হবে, 11 দিয়ে ভাগ যাবে। দেখেন এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায়, আর আরেকটা সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে শিওর, বুঝতে পারছেন? গসাগু যা হবে, গসাগু যদি 11 হয়, তো সংখ্যাগুলো গুলো অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারছেন? এটা আমি নোট করে, ভাগ যাবে, আমি নোট লিখছিলাম না, মনে আছে? নোট কি লিখছিলাম, মনে আছে? নোট কি লিখছিলাম, নোট, নোটটা কি মনে আছে বলেন? নোট কি মনে আছে বল, নোট মনে আছে কিনা? যাদের নোট মনে আছে তারা এটা করবেন, আর যাদের নোট মনে নাই তাহলে আপনার ওটা দিয়ে ভিডিও গুলো দেখে দেখবেন আর কি। হ্যাঁ, সোজা কথা, গসাগু যদি গসাগু যা হবে সংখ্যাগুলো তো তার গুণিতক হবে, মানে 11 দিয়ে ভাগ যাবে। একমাত্র এখানে 11 দিয়ে ভাগ যায়, তার কোনটাতে 11 দিয়ে ভাগ যায় না। ওকে, মাথায় রাখবেন। এখানে দেখেন, এখানে বলা আছে যে এখানে দুটো সংখ্যা গুণফল এত, গসাগু এত, সংখ্যা দুটো কত, গসাগু 13 না বলেন? তাহলে এই 13 দিয়ে ভাগ যায় কোন সংখ্যাটা বলেন, 13 দিয়ে ভাগ যায় কত, 260। এইটাও আপনার আপনার এটা কি হবে, আপনার কি হবে, সংখ্যাটা হবে। কিন্তু এখানে অনেক সংখ্যা আছে 13 দিয়ে ভাগ যায়, এজন্য আপনার কি করতে হবে, এ, আপনাকে ওই সূত্র অনুযায়ী পড়তে হবে। কি করতে হবে, দুটো সংখ্যা গুণফল মানে কত, লসাগু গসাগু, তাই না? তাহলে দেখেন এই
লসাগু হবে এই গুণফলকে, হ্যাঁ, দুই সঙ্গে গুণফলকে আপনি কি করবেন, 13 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার আনসার পেয়ে যাবেন। ওকে, আনসার পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আপনার সূত্র দিয়ে চলে, সূত্র দিয়ে হয়ে যায়, এগুলো সূত্র দিয়ে হয়ে যায়। আচ্ছা, হুম। দেখেন, ভগ্নাংশের লসাগু কি হবে? ভগ্নাংশ বলতে লব হর বোঝায়, বুঝতে পারছেন? লবগুলো লসাগু বলবেন, আর এখানে হরগুলোর লসাগু বলবেন, আর ভগ্নাংশের গসাগু বললে লবগুলোর গসাগু। দেখেন ভালো করে বুঝেন, এখানে ভগ্নাংশের ভগ্নাংশের লসাগু বলতে কি বোঝায়? ভগ্নাংশের লসাগু বলতে বোঝায় এই ভগ্নাংশ বলতেই লব বাই হর, তাই না? এটাকে ভগ্নাংশ। তো যদি আপনি লসাগু চাই, তাহলে উপরে আপনি লসাগু দিবেন, পরেরটা গসাগু। যদি আপনি গসাগু চাই, তাহলে উপরেরটা আপনি গসাগু দিবেন, পরেরটা লসাগু, এই আর কি। এটা মাথায় রাখবেন, যেটা চাবে সেটা উপরে রাখবেন নাকি। লসাগু চাইলে উপরে লসাগু দিবেন, নিচেরটা গসাগু দিবেন। গসাগু চাইলে নিচের উপরেরটা গসাগু দিবেন, নিচের লসাগু দিবেন, দ্যাটস ইট। ওকে, হয়ে গেছে না? তাহলে দেখেন, এই জিনিসটা আমি এখনই করে ফেলি। দেখেন এখানে বলা আছে যে 5/6 1/2 আর 3/1 এর লসাগু কত। দেখেন লসাগু যাচ্ছে, আমার উপরে লসাগু লাগবেন। 1 5 1 3 এর লসাগু কত? 5 1 3 এর লসাগু হচ্ছে কত? 15, তাই না? আর গসাগু কত? 6 2 1 এর গসাগু কত হচ্ছে 1। তাহলে আনসার কি হবে? 15। আনসার হবে কত? 15। এগুলো লিখে রাখবেন, বুঝছেন? লিখে রাখবেন এগুলো। আনসার হবে কত? 15। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন, হ্যাঁ, এটা আমার 3 মানে কি 3/1 আছে, হ্যাঁ 3/1 আছে। এরপরে দেখেন বলা আছে গসক চাচ্ছে, তাহলে গসক মানে উপরে গসক দিবেন। 4 8 2 এর গসক কত? 2। আর নিচে লসাগু দিবেন 5 15 3 এর লসাগু কত? 15। তাহলে 2/15। আনসার হবে কত? 2/15। ক্লিয়ার কিনা বলেন? লাস্ট ম্যাথ ক্লিয়ার? এটা ক্লিয়ার? গসক চালে উপরে গসক দিবেন, আর লসক চালে উপরে লসক দিবেন। এই এটা গসক হলে লসক, এটা লসক হলে গসক, এইভাবে করবেন না। হ্যাঁ, এরপর থেকে লাস্ট ম্যাথ এটা। তো তাহলে সবগুলো আইটেম আপনাদের হয়ে গেল। এটা মানে কত? 2, মানে মনে মনে 2/1। এটা কত? দশমিক উঠে দিলে কত হচ্ছে? 10 হয়। এটা কত? 6/5। ওকে, এটা দশমিক উঠে দিলে কত হচ্ছে? 100। দশমিক দিলে একটা 1, দুটো অঙ্কের জন্য দুটো শূন্য। তাহলে এটা কত? এখানে 4 দুগুণে 8, আর 4 পরিসংখ্যান কত? 100। তার মানে কত? ফ্র্যাকশন আমি ভেঙে নিলাম। এটা 2 থেকে 2/1 লিখলাম। এটা 12/10 থেকে 5/6 6/5 লিখলাম। আর এখানে 2/25 লিখি। এর গসগু চাচ্ছে, গসগু। তো গসগু বলতে বোঝাচ্ছে কি? গসগু বলতে বোঝাচ্ছে উপরে গসগু দিবেন। 2 6 2 এর গসগু কত? 2। আর 1 5 25 এর লসগু হচ্ছে কত? 25। এটা হবে আনসার, কিন্তু অপশনে দেওয়া নাই। দেওয়া না থাকলে এভাবে করে ফেলবেন, যে এখানে 2 কে 25 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, 25 দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসেন, আবার একটা জিরো দিয়ে আরেকটা শূন্য নিয়ে আসেন। তার মানে কত? 8 পজিশন কত? 200 হয়। হ্যাঁ, তাহলে পয়েন্ট হচ্ছে কত? 08। এই আর কি, এটা হবে আমাদের আনসার। ওকে, অথবা আপনি হিসেবেও করতে পারেন। আপনি যা আমি এটা শিখেছিলাম আপনাদের, 2 এবং 25 দেওয়া আছে। তো আপনি যদি কোনোভাবে এখানে শূন্য নিয়ে আসেন, তাহলে এখানে কত কত হলে শূন্য আসবে? 4 দিয়ে গুণ করলে কত হবে? 100 হবে। 4 দিয়ে গুণ করলে 8 হবে। দেখেন প্রত্যেকে 4 দিয়ে গুণ করলে, তাহলে 1 লিখে দুটো শূন্য থাকলে কি হয়? 2 ঘর আগে দশমিক হয়। আপনি এভাবেও করতে পারেন, ক্যালকুলেশনটা এভাবেও করতে পারেন। বাট আপনি যেভাবে করেন আর কি। আমি নিচে যদি শূন্য নিয়ে আসি, তাহলে শূন্য থাকলে 2 ঘর আগে, দুটো শূন্য থাকলে 2 ঘর আগে দশমিক দিবেন। একটা শূন্য থাকলে কি 1 ঘর আগে দশমিক দিবেন। এই জন্য আমি দেখলাম যে আমার এটা ওই মিনুল এরকম ভাগ না করে, আমি যদি এটাকে 4 দিয়ে গুণ করি, তাহলে এটা 8 হবে, এটা 100 হবে। তাহলে 8 কে 100 দিয়ে ভাগ করলে 0.08 হয়। আনসার হবে কত? 0.08। এভাবে লিখবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। এই কামনায় শেষ করছি, কারণ আমাদের আজকে তো ছিল, মানে ব্রেক ছিল, ব্রেকের জন্য একটু টাফ হয়ে যায়। তারপরে একটু লাস্টে একটু দ্রুত বলছি, বাট এটা বুঝে নিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।